হ্যালো, গুড মর্নিং ফ্রম নৈনিতাল। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুরপাতালের সামনে। আমাদের যে প্রপার্টিটা যেখানে আমরা রাতে এসে উঠেছি, এটা প্রপার নৈনিতাল থেকে 15 কিলোমিটার দূরে। চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে সবুজ রঙের জল, ভীষণ সুন্দরের ভিউটা। নৈনিতাল বাঙালির বহু দিনের বহু বছরের খুব পরিচিত একটা জায়গা। এই নৈনিতাল জায়গাটা হচ্ছে নৈনিতাল যে ডিস্ট্রিক্ট তার হেডকোয়ার্টার, অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার, প্রচুর কিছু রয়েছে এবং বিশাল জায়গা। নৈনিতাল কিন্তু একটা সিটি অফ লেকস। নৈনিতাল বা নৈনি লেকস ছাড়াও এখানে অনেকগুলো লেক আছে, যেমন ভীমতাল, এটা কিন্তু নৈনিতালের থেকে আকারে বড়, সাইজে বড়। আর তার এছাড়া আছে সাততাল, এছাড়া আছে নৌচকিয়া তাল। প্রত্যেকটার এক একটা স্পেশাল স্ট্রাকচারাল সিগনিফিকেন্স রয়েছে। যেমন এই যে লেকটা, এই লেকটা যেটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই লেকটার কালারটা যেমন সবুজ, সাততালের যেমন 7টা ইন্টারকানেক্টেড লেক আছে, এই রকম ভাবে প্রত্যেকটা মানে লেককে কিন্তু ঘুরে দেখা যেতে পারে, কিন্তু প্রত্যেকটা লেক তো ঘুরে দেখা সম্ভব নয়। এর সিটির অ্যাট্রাকশন হচ্ছে নৈনি লেক, যার সামনেই সমস্ত কিছু বড় বড় স্ট্রাকচার, পুরনো আর্কিটেকচার সমস্ত কিছু রয়েছে। আমরা এখন যাই নৈনিতালের যে পয়েন্টসগুলো এক্সপ্লোর করার, সেগুলোতে ঘুরে আসি। এগিয়ে চলেছি নয়না দেবী টেম্পলের দিকে। এই নয়না দেবী টেম্পলটা হচ্ছে যেখান থেকে ম্যাল রোড শুরু হয়েছে। এই ম্যাল রোডের একদম শুরু থেকেই একটা রাস্তা ডান দিকে চলে গেছে, সেই রাস্তা দিয়ে আমরা চলে যাব নয়না দেবী টেম্পল। সকালবেলা, আজ মঙ্গলবার সকালবেলা ব্যস্ত নৈনিতালের ছবিটা একটু দেখুন। আমরা আছি নৈনিতালের নয়না দেবী টেম্পলের যে সামনে কার পার্কিং আছে সেইখানে। এখানে কার পার্কিং কিন্তু অত্যন্ত বেশি, 500 টাকা করে নেবে কার পার্কিং, কিন্তু 24 ঘন্টা রাখা যাবে গাড়ি। এখানে কিন্তু ভুটিয়া মার্কেট আছে একটা, এটা আমরা দেখাবো পরে। সামনে গুরুদ্বারা আছে আর ওইদিকে আছে নয়না দেবী টেম্পল। আগে মন্দির ঘুরে আসি, তারপর দেখাচ্ছি জায়গাটা। কার পার্কিং থেকে ঠিক ডান দিকে হচ্ছে নয়না দেবী টেম্পলের রাস্তা। আমরা নয়না দেবী টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি। চলে এসেছি মা নয়না দেবী টেম্পল মন্দিরের দ্বারে। এবার আমরা ভেতরে ঢুকবো। এই কম্পাউন্ডের মধ্যে ঢুকেই দেখতে পাবেন হনুমান মন্দির। বাদিকে আছে নয়না দেবী টেম্পল, মূল যে মন্দির, আর তার পেছনে আছে ভৈরব মন্দির। ওদিকে নবগ্রহ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, এগুলো রয়েছে। অপূর্ব সুন্দর পরিবেশ। আর এর পেছনেই রয়েছে নৈনি লেক। নয়না দেবী টেম্পলের সামনে কিন্তু অনেক বড় একটা মার্কেট আছে। ওখানে যেমন জামা কাপড় পাওয়া যায়, জ্যাকেট, সোয়েটার, শল, এগুলো, তেমন কিন্তু প্রচুর খাবার দাবারের জায়গাও আছে। এরকম একটা জায়গায় আমরা এখন চলে এসেছি। সকালে ব্রেকফাস্টটা এখানেই করব। আমি একটা নিয়েছি বিরাট সাইজের মশলা ধোসা। যেমন হয় মশলা ধোসা, ভেতরে ফুল রয়েছে আর চাটনি রয়েছে, সাম্বার রয়েছে। এবার এটা আমি খাবো। আমি নিয়েছি পুরি আর ছোলে। পুরির সাইজগুলো কিন্তু বিশাল বিশাল।
এইখানে পুরি ছোলের দাম হচ্ছে 130 টাকা করে, আর মশলা ধোসা নিয়েছে 160 টাকা করে। খেয়ে নিয়ে এবার একদম গরম গরম। সামনেই নয়না দেবীর টেম্পল, তার ডান দিকের রাস্তা দিয়ে চলে এসেছি এই তালের সামনে। চলে এসেছি নৈনিতাল, মানে তাল মানে লেক, সেই লেকের সামনে। আমরা এখন বোটিং করছি। সামনে বসে রয়েছে সুদীপ্তা, বোন আর অগ্নি। এইখানে দু রকম বোট সফর হয়, একটা হচ্ছে হাফ চক্কর আর একটা হচ্ছে ফুল চক্কর। মানে কিছুটা রাস্তা ওনারা ঘোরাবেন, সেইটার চার্জ হচ্ছে হাফ, যেটা সেটার হচ্ছে 320 টাকা পার বোট। 3 জন বসতে পারে একটা বোটে, এইগুলো রোয়িং বোট। পেছনটা দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন। এবং এই নৈনিতালে এসে কিন্তু এই বোট রাইডটা অবশ্যই করবেন। এটা কিন্তু একটা ভীষণ সুন্দর একটা সফর, ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা আপনাকে দেবে। ঘুরে বেড়াচ্ছি নৈনিতালের তালের মধ্যে, ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স। চারিদিকে পাহাড়, সবুজ, আর শপিং কমপ্লেক্স, নানা রকম হোটেল টোটেল সব দেখা যাচ্ছে, সুন্দর সিটি। আর বসে রয়েছি এই নৌকার মধ্যে। দারুণ এক্সপিরিয়েন্স। এই লেক থেকে কিন্তু অপূর্ব সুন্দর একটা ভিউ পাওয়া যায় নয়না দেবী টেম্পলের। এইখানে আছে হনুমান মন্দির, তার পাশে আছে নয়না দেবী টেম্পল, এইখানে আছে ভৈরব মন্দির, এবং এইখানটায় আছে রাধাকৃষ্ণ মন্দির আর নবগ্রহ মন্দির। তালের যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ এইখানে নয়না দেবী টেম্পল যে দিকটাতে রয়েছে, সেই তালের সেই দিকটাকে বলা হয় মাল্লি তাল। আর তালের যে অপোজিট দিকটা, সেটার নাম হচ্ছে তাল্লি তাল। এই দুটোর মাঝখানে কিন্তু এই দিক দিয়ে দেখাচ্ছি যে পুরোটা ম্যাল রোড গেছে পেছন দিক দিয়ে, এই মাল্লিতাল থেকে তাল্লিতাল পর্যন্ত। যাই হোক, আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তাহলে কিন্তু প্রচুর মাছ আছে, দেখুন এখানে ফিশিং একদম প্রহিবিটেড, একদম মানে তীরের পাড়েই যেখান থেকে বোটিং হচ্ছে সেখানে এই মাছগুলো দেখতে পাচ্ছি। নৈনিতাল মানে নৈনিতাল যেটা নৈনি লেক বা নৈনিতাল লেক, এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ। সামনেই সুন্দর মার্কেট, বড় মার্কেট। এটা যে মার্কেট, এইটার নাম হচ্ছে টিবেটিয়ান মার্কেট। इसका प्राइस क्या है? इसका बेटा 150 है, इसका डिजाइन बहुत ऊपर है, ऊपर वाली लाइन में सब लगता है। सुंदर सुंदर बैग हो एक। পত্র কিনছি, এই একটা নিলাম,
আর দোকানটা কিন্তু ভীষণ সুন্দর। এটা হচ্ছে ভুটিয়া মার্কেটের মধ্যে। এই স্টোল, তারপরে নানা রকম ফ্যান্সি জিনিসপত্র পাওয়া যায় এখানে, এছাড়া প্রচুর রকম জিনিস। প্রচুর কেনাকাটা করলাম, এই যে কেনাকাটা করে মনটা বেশ ভালো হয়ে গেল। মার্কেটটা বেশ ভালো। আমি ভুটিয়া মার্কেট আর তিবেটিয়ান মার্কেট দুটো মার্কেট থেকেই কেনাকাটা করেছি। এবার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যখন এখানে আসবেন অবশ্যই এখানে কেনাকাটা করতে পারেন। খুব সুন্দর কিন্তু মার্কেটটা। নয়না দেবী টেম্পলের একদম সামনেই রয়েছে এই গুরুদ্বারা। এইটা হচ্ছে গুরুদ্বারার এন্ট্রান্স, গুরুদ্বারা শ্রী গুরু সিং সভা। আর এর ঠিক উল্টো দিকে মানে পার্কিং এর ওই পাশটাতেই রয়েছে একটা মসজিদ। এই তিনটে ধর্মস্থান কিন্তু এই একদম ম্যালের এবং এই জায়গাটার মানে পার্কিংয়ের রিজিয়নটার একদম পাশাপাশি রয়েছে। আর এখান থেকে একটু এগিয়ে গেলেই পড়বে একটা চার্চ। দাঁড়িয়ে আছি ইকো কেভ গার্ডেনের সামনে। নৈনিতালে কিন্তু এই ইকো কেভ গার্ডেন এটা একটা ভীষণ জনপ্রিয় স্পট। তার কারণ এখানে বাচ্চাদের তো বটেই, বাচ্চাদের দারুণ লাগবে। ভেতরটা গিয়ে দেখাচ্ছি, কারণ ভিডিওটা যেটুকু দেখেছি তার অভিজ্ঞতার ভিত্তিতে বললাম। এবং ভেতরটা কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চারে ভরা জায়গা। বাইরে থেকে দেখি এখানে কি কি অ্যাক্টিভিটি হয়। অনেকগুলো গুহা আছে, প্যান্থার কেভ, পর্কপাইন, ব্যাট, ফ্লাইং ফক্স, এক্স কেভ, টাইগার কেভ, এছাড়া বুল রাইড, জিপ লাইন, টকিং ট্রি, চিলড্রেন প্লেগ্রাউন্ড। টিকিটের মূল্য হচ্ছে অ্যাডাল্ট 100 টাকা আর চিলড্রেন বাচ্চাদের 60 টাকা। আমরা এগিয়ে যাই, এটা সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে উপরের দিকে। এই জায়গাটা কিন্তু একটা ন্যাচারাল রক ফরমেশন রয়েছে, তারপরে সেটাকে এরকম সুন্দর করে সাজানো হয়েছে। এখানে লেখা আছে ওয়ে টু কেভস। জায়গাটা শুধু দেখুন, অপূর্ব। অনেকটা হাঁটতে হবে, লোকজনকে দেখে বোঝা যাচ্ছে বেশ হাঁপিয়ে যাচ্ছে সবাই। এইখান থেকে ডান দিকে আছে 2টো কেভ আর বাদিকে আছে 4টে কেভ। আমরা ডান দিকের রাস্তাটা ধরি, হাতে খুব বেশি সময় নেই। এইটা হচ্ছে টাইগার কেভ। এই টাইগার কেভে কিন্তু ঢোকার মুখে এরকম একটা বাঘের ডাক। ন্যাচারাল রক ফরমেশনগুলো কিন্তু অপূর্ব। দাঁড়িয়ে আছি টাইগার কেভের মুখে, এগিয়ে যাই। একটু নিচু হয়ে এরকম সিঁড়ি দিয়ে নামতে হবে। কি অপূর্ব সুন্দর দেখুন, এইরকম ন্যাচারাল রক ফরমেশন। গুহার মধ্যে কিন্তু আলো দিয়েছে। এই জায়গাটা কিন্তু বেশ সরু। বাবা, এটা হচ্ছে টাইগার কেভসের এক্সিট। বেরিয়েই এখান থেকে প্যান্থার কেভের এন্ট্রান্স। এটা মনে হচ্ছে আর একটু ডিপ, এগিয়ে যাই। প্যান্থার কেভসের এই জায়গাটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব সরু। দেখি উঠি ওপরে। মোটামুটি আমার যা সাইজ হামাগুড়ি দিয়ে যেতে হবে। দেখি আটকে যাই কিনা। না, গলে গেছি।
আবার এরকম একটা সরু রাস্তা অতিক্রম করতে হবে। আমার মতন মোটা লোকেদের জন্য কিন্তু খুব মুশকিল। আমরা কিন্তু ভীষণ কম সময়ের মধ্যে নৈনিতালটাকে কভার করার চেষ্টা করছি। এটা সম্ভব নয়, এর জন্য আমাদের খুব সিলেক্টেড হতে হচ্ছে যে কিছু কিছু স্পট আমরা দেখাবো, ম্যাক্সিমাম জায়গাতেই আমরা যেতে পারবো না। এইটা মনে হয়েছে দেখানোটা খুব দরকার, দেখালাম। এখানের কিন্তু আরও 4টে কেভ রয়েছে যেগুলোতে আমরা যেতে পারলাম না। একটু সময় নিয়ে এলে অবশ্যই ঘুরে দেখবেন, দারুণ জায়গাটা। দাঁড়িয়ে আছি নৈনিতালের একটা বিশাল ইতিহাসের সামনে। গার্নি হাউস, যে বাড়িটাতে একসময় থাকতেন জিম করবেট, যার নাম নৈনিতালের প্রত্যেকটা ইতিহাসের সঙ্গে ভীষণভাবে জড়িত। একজন বিখ্যাত শিকারী, লেখক। এই জায়গাটা হচ্ছে আয়ারপাট্টা হিলে, এবং এখান থেকে কিন্তু আমি দেখলাম নৈনিতাল ম্যাল থেকে কিন্তু জায়গাটা একদম বেশি দূর নয়। জিম করবেটের মা মেরি জেন করবেট, তিনি তার মৃত্যু পর্যন্ত এখানে ছিলেন এই বাড়িতে। এই বাড়িটা বানানো হয়েছিল 1881 সালে। এখন এটা একটা প্রাইভেট প্রপার্টি। জিম করবেটের বোন যখন এই দেশ ছেড়ে তিনি ফাইনালি কেনিয়াতে গিয়ে সেটেল করেন 1947-এ, তখন তিনি এটা সেল করে দিয়ে যান। এখন কিন্তু আমরা এর ভেতরে ঢুকতে পারলাম না, বাইরে গেট বন্ধ। কিন্তু এই জায়গাটা অবশ্যই একবার দেখে যাবেন, যেহেতু এটা নৈনিতালের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রচুর হোটেল নৈনিতালে, মানে প্রচুর, সত্যি অসংখ্য হোটেল, সুতরাং থাকার কোনো অসুবিধা নেই। বিভিন্ন বুকিং অ্যাপ থেকে বুক করতে পারেন। আর নৈনিতালে কিন্তু এখন একটা সাহেবি ছোঁয়া আছে, এইটা একটা সুন্দর ব্যাপার নৈনিতালের। নৈনিতালের এই অপূর্ব শোভা উপভোগ করতে হলে আপনাকে কিন্তু 2 দিন নৈনিতালে যদি থাকতে পারেন খুব ভালো হয়। তার কারণ একদিনের মধ্যে সবকটা পয়েন্ট কভার করা একটু মুশকিল। নৈনিতাল লেকের সামনে এবং নয়নাদেবী টেম্পলেই আপনার অনেকটা সময় কেটে যাবে, এত সুন্দর জায়গাটা। আর বোটিং, তারপরে এছাড়া যে 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 পয়েন্টগুলো আমরা দেখালাম, এর বাইরেও বেশ মানে ম্যাল রোডে কিন্তু আপনি একটা বেলা ধরে রাখতে পারেন। স্পেশালি যারা শপিং লাভার, একটু ঘুরবেন, খাবেন, ভালো লাগবে। ম্যাল রোডটাও দেখাবো। আমরা কালকে ম্যাল রোডের সামনে গেছিলাম কিন্তু ভিডিও তোলা হয়নি, এখন একবার চেষ্টা করব যাওয়ার। আর যে জায়গাগুলো আমরা দেখালাম না, সেটা হচ্ছে নৈনিতালের একটা বিখ্যাত রোপওয়ে আছে, যেটা দিয়ে একটা ভিউ পয়েন্টে যাওয়া যায়। একটা টিফিন টপ বলে একটা জায়গা আছে, সেখানে কিছুটা হাইকিংয়ের ব্যাপার আছে, সময় সাপেক্ষ ব্যাপার একটু, সেইটা ঘুরে নিতে পারেন। এই সব কিছু মিলে আপনার নৈনিতাল ট্যুর কিন্তু একদম জমে যাবে। আমরা চলেছি নৈনিতালের ম্যাল রোড দিয়ে। অপূর্ব সুন্দর রাস্তা। এইখানে একদম ডান দিক দিয়ে চলে, মানে ডান দিকে আছে নৈনি লেক। নৈনিতালের যে দিকটা থেকে আমরা শুরু করেছিলাম সেটার নাম হচ্ছে মল্লিতাল, আর যেদিকে যাচ্ছি সেই এন্ডটার নাম হচ্ছে তাল্লিতাল। 6টা থেকে 8টা কিন্তু ম্যাল রোড ওয়ান ওয়ে, ম্যাল রোডের শুধু নিচ দিয়ে গাড়ি চলাচল করবে, ওপরের জায়গাটা ফাঁকা থাকবে। কিন্তু এখন আমরা গাড়ি নিয়েই ম্যাল রোডটাকে কভার করতে পারছি। সামনে থেকে দেখুন, দারুণ লাগবে। অপূর্ব সুন্দর রাস্তা। নৈনিতালের মেলে দাঁড়িয়ে আছি, ডান দিকে তাল মানে লেক, আর বাঁ দিকে প্রচুর শপিং এর জায়গা, প্রচুর থাকার জায়গা, খাওয়ার জায়গা, বেশ ব্র্যান্ডেড জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমরা কিন্তু যেখানে বোটিং করেছিলাম এটার অন্য দিকটা, এই অন্য দিক থেকেও কিন্তু বোটিং করা যায়। ফুচকা খাচ্ছি, মেলে এসেছি আর ফুচকা খাবো না? ফুচকা খাচ্ছি। 5টা করে ফুচকার দাম দিল 40 টাকা করে।
একদম পাহাড়ি কোলে, পাহাড়ের কোলে শপিং করছি। কি শপিং জানো? সবজি শপিং। ফুলকপি নিয়েছি, এখন নিচ্ছি হচ্ছে পাহাড়ি কড়াইশুঁটি, পাহাড়ি লেবু নিচ্ছি। নৈনিতাল সম্বন্ধে বলি, নৈনিতালের আসবেন কিভাবে? যদি আমরা তো গাড়িতে যেভাবে ঘুরে এসেছি সেভাবে দেখালাম রুটটা, আপনারা যারা এপিসোডগুলো দেখছেন, আর যারা নৈনিতাল দিয়ে ট্রিপ শুরু করবে, দিল্লি থেকে ডাইরেক্টলি এখানে চলে আসতে পারেন। 310-15 কিলোমিটার মতো ডিস্টেন্স পড়ে। না হলে এখানে যদি ট্রেনে আসেন, সব থেকে সুবিধা হচ্ছে কাঠগোদাম রেলওয়ে স্টেশনে নামা। প্রপার নৈনিতাল সিটি থেকে ডিস্টেন্স হচ্ছে মোটামুটি এই 32 কিলোমিটার মতো। এখান থেকে যেমন দেখাচ্ছে 29 কিলোমিটার। আর পান্টনগর এয়ারপোর্ট রয়েছে, সেটা প্রপার নৈনিতাল সিটি থেকে ডিস্টেন্স হচ্ছে 65 কিলোমিটার। এখান থেকে কিন্তু কলকাতার ডাইরেক্ট ফ্লাইট পাবেন না, দিল্লিতে একটা লেওভার হবে, তারপরে আপনাকে কলকাতা পৌঁছাতে হবে। দেবভূমি কুমায়ুন সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, ইমেল দেওয়া থাকলো সেখানেও আপনারা জানতে চাইতে পারেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে অন্য কোথাও। টাটা।